শিক্ষার মানের ক্ষেত্রে বিউবিটি কখনোই কোনো দিনই কম্প্রোমাইজ করে নাই, ভবিষ্যতেও করবে না। এটি একটি আমাদের অন্যতম মিশনের মধ্যে পড়ে। আমরা একটা স্টুডেন্টকে এমনভাবে হাতে কলমে শেখানোর চেষ্টা করি যাতে করে তার শেখাটা পুঁথিগত বিদ্যার মধ্যে যেন লিপিবদ্ধ না থাকে, তার সেই লেখাপড়াটা যেন অবশ্যই জব মার্কেটের একজন মানুষ হওয়ার জন্য, একজন সুনাগরিক হওয়ার জন্য, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে হেল্প করে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয় হওয়ার প্রথম শর্তই হচ্ছে শ্রেণীকক্ষের পাশাপাশি রিসার্চ ওয়ার্কের সাথে কিন্তু শিক্ষক এবং ছাত্র দুইটা কমিউনিটিকে ইনভলভ হতে হবে। বিউবিটি যে ভিশন এবং মিশন লক্ষ্য নিয়ে কাজ করছে, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার মান নিশ্চিত করার জন্য এবং একজন সুদক্ষ কারিগর হিসাবে জব মার্কেটে, জব প্লেসমেন্টে তার সেই কোয়ালিটিটাকে এক্সপ্লোর করার জন্য যে গুণাবলী দরকার এবং সর্বোপরি একজন মানবিক যে গুণাবলী সম্পন্ন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষও দরকার, সেই ভিশন নিয়ে বিউবিটি গত কয়েক বছর ধরে কাজ করছে এবং এরই আন্ডারে বিউবিটিতে 4টি ফ্যাকাল্টির অধীনে 11টি ডিপার্টমেন্ট স্টাবলিশড এবং সেগুলো কাজ করছে। আমাদের বিজনেস গ্র্যাজুয়েটস, আমাদের সায়েন্স গ্র্যাজুয়েটস, আমাদের আর্টস ফ্যাকাল্টির গ্র্যাজুয়েটস, আমাদের ল ফ্যাকাল্টির গ্র্যাজুয়েটস, প্রত্যেকটি গ্র্যাজুয়েট জব মার্কেটে তার যে দক্ষতা, তার যে মেরিট, সেটাকে সে এমনভাবে প্রদর্শন করছে বাংলাদেশের সোনার বাংলাদেশ করার জন্য তার সেই মেধা সে কিন্তু এমনভাবে লেখাপড়া করেছে যেটাকে সে প্র্যাকটিক্যাল ফিল্ডে তুলে ধরতে পারে। এবং এই কাজটির জন্য শ্রেণীকক্ষের মানসম্মত শিক্ষক, শ্রেণীকক্ষের যে স্ট্রাকচার, এনভায়রনমেন্ট, পরীক্ষার যে এনভায়রনমেন্ট, পরীক্ষার যে ট্রান্সপারেন্সি, রেজাল্টের যে একটা ট্রান্সপারেন্সি, প্রত্যেকটি ক্ষেত্রে বিউবিটি অত্যন্ত কঠোর এবং খুব সুনিপুণভাবে কাজ করে। এইভাবে আমরা কিন্তু কোয়ালিটিকে মেনটেন করার চেষ্টা করছি। যেহেতু ফ্যাকাল্টি অফ লর আন্ডারে ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিস রয়েছে, ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিস এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় 2000-এর অধিক গ্র্যাজুয়েট আমার মার্কেটে রয়েছে। আমার অ্যালামনি তারা কিন্তু বর্তমানে জুডিশিয়াল সার্ভিস কমিশনে সহকারী জজ হিসাবে অনেকে আছেন, কেউ বা রয়েছেন প্রশাসনে বিভিন্ন জবে, পুলিশ প্রশাসন বা বিভিন্ন অন্যান্য ক্যাডারে রয়েছেন, অ্যাডমিন ক্যাডারেও রয়েছেন, এবং একটি বিশাল অংশ যারা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে, এমনকি বাংলাদেশের ঢাকা বার সহ অন্যান্য বিভিন্ন জেলার আইনজীবী হিসাবে অত্যন্ত সুনামের সাথে তারা আইন পেশায় ব্যস্ত। আপনি জেনে খুশি হবেন যে বিউবিটির গ্র্যাজুয়েটরা অন্যান্য বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষার পাঠদানের সাথে তারা নিয়োজিত। তারা সেখানে কেউ লেকচারার, কেউ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেউ বা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। সবাই কিন্তু অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করে নাই, কিছু স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন টেস্টে বাদ পড়েছে। এবং অ্যাডমিশন টেস্টে আমরা দুইভাবে নিয়েছি, প্রথমে রিটেন পরীক্ষা, তারপরে ভাইবা ভর্তি। সুতরাং একটা স্টুডেন্টকে আমরা দুইভাবে স্ক্যানিং করছি। সো এটাও কিন্তু একটা গুণগত মান এনশোর করা একটা ধাপ বলতে পারেন। আমরা কিন্তু 4th ইয়ারের ছাত্রদেরকে যারা বের হয়ে যাবে ঠিক শেষ মুহূর্তে একটা কোর্স আছে আমাদের ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন, এটাকে আমরা বলতে পারি অ্যাডভোকেসি ওয়ার্কশপ। এই কোর্সের মাধ্যমে স্টুডেন্টরা একটা লোয়ার কোর্টে সিভিল মামলা কিভাবে হয়, মামলাটা কিভাবে শুরু হচ্ছে, মামলার স্টেজগুলো, ট্রায়াল স্টেজগুলো, মামলাটা কোথায় যে শেষ হচ্ছে, তারাই বিচারক, তারাই আইনজীবী, তারা কিন্তু দুই পক্ষের মাধ্যমে কিন্তু একটা ফৌজদারি মামলা, একটা সিভিল মামলা, দুটো মামলাকে কিন্তু কন্টেস্ট করছে। এবং প্রতি সেমিস্টারে আমরা বিভাগের পক্ষ থেকে 2টা বা 3টা বা 4টা বা এর থেকেও বেশি কিন্তু আমরা মক ট্রায়াল করাই। এভাবে একটা ছাত্র বা ছাত্রী কোর্টে গেলে যে অ্যাটমসফিয়ারটা পাবে, যে এনভায়রনমেন্টটা পাবে, সিনিয়রের সাথে কিভাবে কথা বলবো, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো, যাদের সাথে আমি কিভাবে আর্গুমেন্টে যাব, আমি আইনজীবীর সাথে কিভাবে আর্গুমেন্টে যাব, প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে কিন্তু হাতে কলমে সে শিক্ষা পাচ্ছে। আমি যদি বিজনেস ফ্যাকাল্টিকে ফোকাস করতে চাই, বিজনেসের প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা এন্টারপ্রেনার হিসেবে কাজ করছেন, যারা নিজেরাই কিন্তু প্রণোদিত হয়ে একজন সফল উদ্যোক্তা হিসাবে তারা কাজ করছেন। অনেক গ্র্যাজুয়েটকে আমি দেখেছি যারা বিভিন্ন প্রাইভেট ব্যাংকে ভালো একজন হাই স্যালারিতে তারা জব করছেন।
ইভেন আমি যদি সায়েন্স ফ্যাকাল্টির কথা বলি, সায়েন্স ফ্যাকাল্টির বেশ কিছু স্টুডেন্ট লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, সিএসসি ডিপার্টমেন্ট, টেক্সটাইল স্টুডেন্ট যারা ভালো ভালো প্রতিষ্ঠানে, ভালো ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে খুব টপ লেভেলে চলে গেছেন, তারা কিন্তু সেখানে কাজ করছেন। এবং আমার এটাও বলতে কোনো দ্বিধা নেই, আমার ইংরেজি ডিপার্টমেন্টে কিন্তু এখানে ছাত্রদের তুলনায় ফিমেল স্টুডেন্টের সংখ্যাটা একটু বেশি, এবং তারা কিন্তু খুব কমফোর্টেবল এখান থেকে তারা গ্র্যাজুয়েট হচ্ছেন এবং ভালো ভালো বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করছেন। এবং আমি এটাও দেখেছি মিডিয়ার সাথেও কিন্তু আমাদের বেশ কিছু স্টুডেন্ট মিডিয়া কর্মী হিসাবে নিয়োজিত, তারা বিভিন্ন চ্যানেলে সাংবাদিকতা করছেন, কাজ করছেন, বিভিন্ন পর্যায়ে তারা কাজ করছেন। সো সমাজের প্রত্যেকটা সেক্টরেই আমাদের গ্র্যাজুয়েটরা কিন্তু এখন নিয়োজিত এবং সবাই কিন্তু সমাজ গড়ার কারিগর। আমরা যে স্টুডেন্টসগুলো পাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর যারা কোয়ালিফাই করছেন না, এইরকম কিছু স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আসছেন। এখানে একটা প্রধান অন্তরায় আমরা দেখতে পাচ্ছি ইংলিশ। 50% স্টুডেন্ট যাদের ইংরেজিতে প্রচণ্ড পরিমাণ দুর্বলতা কাজ করছে, দে আর নট ক্যাপাবল টু স্পিক ইন ইংলিশ, দে আর নট ক্যাপাবল টু রাইট ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। তো আমি যেটা মনে করি, আমরা যদি স্টুডেন্টদেরকে আন্তর্জাতিক মানের করে তুলতে চাই, স্টুডেন্টকে কিন্তু ইংরেজিতে চ্যালেঞ্জ নিতে হবে। এবং এটার জন্য মাঠ পর্যায়ে প্রথমে কিন্তু স্কুল, আমি যদি ধরতে চাই প্রাইমারি স্কুল, দেন হাই স্কুল, দেন কলেজে কিন্তু এই কাজটা হয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কখনোই কিন্তু কোনো স্টুডেন্টদেরকে ইংরেজিতে তাদেরকে সেভাবে সুযোগ থাকে না। তারপরেও আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা কারিকুলামে ইংরেজি, কম্পিউটার বা জিইডি কোর্স কিন্তু দেওয়া আছে, যাতে করে তার সেই লুফোলসগুলোকে আমরা রিকভার করতে পারি। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ক্লাস দান, শ্রেণীকক্ষে লেখাপড়া হবে, পরীক্ষা হবে, এর মধ্যে যদি সীমাবদ্ধ আমরা থাকি, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু এটা কোনো মানুষ গড়ার কারিগর হবে না। বিশ্ববিদ্যালয় হওয়ার প্রথম শর্তই হচ্ছে শ্রেণীকক্ষের পাশাপাশি রিসার্চ ওয়ার্কের সাথে কিন্তু শিক্ষক এবং ছাত্র দুইটা কমিউনিটিকে ইনভলভ হতে হবে। আমরা শুধু ল ডিপার্টমেন্ট না, আমি যদি অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কারিকুলামে রিসার্চ ওয়ার্ক এটা কিন্তু কম্পালসারি করে দেওয়া আছে। ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, বাংলাদেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডি প্রোগ্রামের জন্য অনুমোদন প্রদান করেছেন, সম্ভবত 2টা থেকে 3টে বিশ্ববিদ্যালয়, এবং তাদের সেই প্রক্রিয়াটা সরাসরি ইউজিসির তত্ত্বাবধানে হচ্ছে। প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একটা টাইট স্কেডিউলের মধ্যে বেঁধে রাখা আছে, এবং আমরা বিশ্বাস করি হয়তো আগামী কয়েক বছর পর আপনি দেখতে পাবেন আরও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি প্রোগ্রামের জন্য তারা স্টুডেন্টকে অফার করতে পারবে, অ্যান্ড স্টুডেন্টস উইল গেট দ্য অপরচুনিটি টু এনরোল ইন পিএইচডি প্রোগ্রাম। বিউবিটির একটি লক্ষ্য হচ্ছে কোয়ালিটি এডুকেশন অ্যাট অ্যাফোর্ডেবল কস্ট। সো শিক্ষার মানের জন্য বিউবিটির এই যে কন্ট্রিবিউশন, আমি মনে করি সারা জীবন দেশ এটা তার মনে রাখবে।